মাটিচুর যারা আছে দেবিদ্বারের সম্মানিত মাটিচুর কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর এলাকায় গোমতী নদী রক্ষায় আয়োজিত এক মানববন্ধন ঘিরে সৃষ্টি হয় ব্যতিক্রমী পরিস্থিতি। বিকেলের এই কর্মসূচিতে হঠাৎ উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন হাসনাত আব্দুল্লাহ। তার আগমনেই নতুন করে উদ্দীপনা পায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে তিনি দৃঢ় কণ্ঠে জানান, জনগণ পাশে থাকলে গোমতী নদীর অবৈধ মাটি লুটেরাদের বিরুদ্ধে তার লড়াই চলবে অব্যাহতভাবে। আপনারাই আমার শক্তি ও প্রেরণা। এভাবে উপস্থিত জনতার উদ্দেশ্যে কথা বলে তিনি অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটেরা চক্রের বিরুদ্ধে আজীবন লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তার এই বক্তব্যে জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং মুহূর্তেই পরিবেশ হয়ে ওঠে উত্তাল। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে, যা স্থানীয় পরিবেশ ও মানুষের জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ সময় তিনি জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন, যা ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, দ্রুত স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, গোমতী নদী শুধুমাত্র একটি নদী নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার অন্যতম প্রধান উৎস। তাই এই নদীকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। তার বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয় এবং আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান তৈরি হয়। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা একসুরে অভিযোগ করেন, বছরের পর বছর ধরে এই অবৈধ কার্যক্রম চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এখন প্রশ্ন একটাই, এই প্রতিবাদের পর কি বন্ধ হবে গোমতীর অবৈধ মাটি লুট, নাকি প্রভাবশালী চক্রের কাছে আবারও হার মানবে সাধারণ মানুষের দাবি?